বুথের ভিতরে কি হচ্ছে, ঘটছে কি কোনো অপ্রীতিকর ঘটনা? নিমেষের মধ্যে এসবের আঁচ পেতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ইতিমধ্যেই এআই ব্যবহার করে অনেকটাই সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বুথের ভিতরে চালানো হচ্ছে ত্রিস্তরীয় নজরদারি। তৃতীয় দফায় রাজ্যে ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। কোনো শ্যাডো জোন না থাকায়, অর্থাৎ দুর্বল নেটওয়ার্ক জোন না থাকায় এখানে 100% বুথেই হবে ওয়েবকাস্টিং। আর এর মধ্যেই কাজে লাগানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। ওয়েবকাস্টে নজর রাখবেন খোদ সিইও। শুধু তাই নয়, ওয়েবকাস্টে নজর রাখবে 15 জনের বিশেষ এআই টিম। নজরদারি চালানো হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর থেকেও। বুথে 15 জনের বেশি হলেই সিইও দপ্তরে যাবে রেড অ্যালার্ট। এমনকি ক্যামেরার মুখ ঘোরানো থাকলেও অ্যালার্ট যাবে কমিশনের কাছে। বুথের ভিতরে 80 ডেসিবেলের বেশি শব্দ হলেই রেড অ্যালার্ট পাবে কমিশন। সন্ধে 7টার পরও গতিবিধিতে নজরদারি চালাবে কমিশন। নিয়ম বহির্ভূত কিছু ঘটছে বলে আঁচ পেলেই সিইও দপ্তর থেকে ফোন যাবে প্রিসাইডিং অফিসারের কাছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও 100% বুথে এআই এর মাধ্যমে চলছে ওয়েবকাস্টিং। এর পাশাপাশি তামিলনাড়ুতে বুথের ভিতরে ও বাইরে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। 70 বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে কলকাতার তাপমাত্রার পারদ। প্রখর তাপে পুড়ছে গোটা বাংলা। জরুরি কাজে রাস্তায় বেরোনো মানুষজন গরমে কাহিল। জেলাতেও একই ছবি। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে পা রাখছেন না। তীব্র গরমে কাবু ছোট থেকে বড়। অন্তঃসত্ত্বা এবং সুগার, প্রেশার, থাইরয়েড, হার্ট, লিভার, কিডনি বা মানসিক সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে হিটস্ট্রোকের সম্ভাবনা বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। প্রচণ্ড গরমে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে টাটকা মৌসুমি ফল, পরতে হবে শরীর ঢাকা হালকা সুতির জামাকাপড়, বাইরে বেরোলে সঙ্গী হোক ছাতা, চোখে দিতে হবে ভালো রোদ চশমা, রোজকার খাবার হবে হালকা। এই টেম্পারেচারটা অনেকটা আমাদের উত্তর ভারতের মতো বা পশ্চিম ভারতের মতো শুষ্ক। দেখবেন ঘাম হচ্ছে না খুব একটা বেশি দুপুরবেলায়, লু বইছে। এতে কি হবে, মানুষ বোঝার আগেই শরীর থেকে ইনসেন্সিবল লস, অর্থাৎ বুঝতে পারবে না, শরীর থেকে জল বেরিয়ে যাবে। এবং সে যদি প্রিপেয়ার্ড না হয়ে রাস্তায় বেরোয়, হাঁটে, তাহলে কিন্তু হিট রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে সে পড়বে। যে ফ্লুইডটা বেশি করে খাওয়াবেন। বাচ্চা যদি ঘেমে থাকে, ঘামা জামা কাপড় খুলে দেবেন। ফ্যানের নিচে বা এসির নিচে বাচ্চাকে রাখবেন। রোদে কিন্তু একদম খেলতে বেরোবেন না। তাপমাত্রার পারদ রেকর্ড ছাড়ালেও ঘরে বসে থাকার উপায় নেই অনেকেরই। বাইরে বেরোলেই থাকছে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। গুরুতর অসুস্থতাকে এড়াতে বেশ কিছু উপসর্গের দিকে নজর রাখতে বলছেন চিকিৎসকেরা। তারা বলছেন, প্রচণ্ড মাথা যন্ত্রণা, মাথা ঝিমঝিম, প্রচণ্ড গরমেও ঘাম না হওয়া, লাল, গরম ও শুষ্ক ত্বক, মাংসপেশিতে দুর্বলতা, বমি ভাব, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, আচরণে অসংলগ্নতা, হাঁটাচলায় ভারসাম্যহীনতা, খিঁচুনি, সংজ্ঞাহীন হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। কমব্যাট করার অনেকগুলো উপায়ের মধ্যে ফার্স্ট রাস্তা হচ্ছে যে ডাইরেক্ট এক্সপোজার টু সানলাইটটা অ্যাভয়েড করবেন। যদি বেশি অসুবিধা হয় বা আপনাকে দেখে যদি অন্য কাউর মনে হয় যে আপনি হয়তো ঠিক প্রকৃতিস্থ নন, তাহলে সঙ্গে সঙ্গে গায়েতে ঠান্ডা জল দিয়ে বা এমনি জল দিয়ে আপনার শরীরটাকে ঠান্ডা করুক, যাতে আপনার কোর টেম্পারেচারটা তাড়াতাড়ি ফল করে যায়। তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া, কোনো একটা ছাদের তলে নিয়ে যাওয়া, তাকে সারা শরীরটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া, তার মাথায় জল ঢালতে থাকা, তো তাতেই 99% হয়ে যাবে। তারপর যদি দেখা যায় যে না, তার হিটস্ট্রোক হয়ে গেছে, সে আনকনসাসের মতন হয়ে গেছে, তখন আমাদেরকে হসপিটালে নিয়ে যেয়ে নানান রকমের ঠান্ডা জল দিয়ে ওয়াশ করার সিস্টেম থাকে। একে পারদ ঊর্ধ্বমুখী, তার উপর আর্দ্রতা, সব মিলিয়ে দিনভর গলদঘর্ম অবস্থা মানুষের। এই অবস্থাতেও সুস্থ থাকতে নিয়ম মেনে চলায় একমাত্র পথ বলে মত চিকিৎসকদের। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।